दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक अशेष मेहरबानी जे अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে মায়া করে দয়া করে মুহাব্বত করে করুণা করে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে বেহেশতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক এনায়েত দান করেছেন। এই জন্য মাওলা পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। যখনই কথা বলবে, যে সময়ে কথা বলবে সঠিক সত্য শালীন ভাষায় কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম। আর আমল করবে সুন্দর খালেস নিয়তে আমল করবে। এই দুইটা জিনিস যদি সুন্দরভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন ওই বান্দার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফা'হুল্লাহ। যেই বান্দা আল্লাহর জন্য বিনয়ী হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা মানুষের সামনে বাড়ায়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানের হেফাজত করো। জবান এমন একটা জিনিস, এই জবানকে যদি হেফাজত করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মতের দল, দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি দিলাম। জিম্মাদারি নিলাম। এক নম্বরে
দুই চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করবা, 2 নম্বরে 2 উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মধ্যে আইসা একের পর এক মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বীনের দাওয়াতগুলো সাহাবায়ে কেরাম মানার কারণে এত সুন্দর মানুষ রূপে পরিণত হয়েছে, মানুষের দামও বেড়ে গেল। যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা মেনে কালিমা পড়ে আল্লাহ তাআলা ধর্ম গ্রহণ করেছে, তাদের মর্যাদাও বেড়ে গেল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যে ওই সময় পর্যন্ত মিম্বার হয় নাই, ওই সময় একটা খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী খুতবা দিতেন। ওই সময় নতুন মিম্বার হওয়ার পরে ওই খেজুর গাছটাকে বাদ দিয়া নতুন মিম্বরের ট্যাগ লাগাইয়া খুতবা দেন। আর কিছু সময় যাওয়ার পরে দেখে মিম্বরটা গুন গুন করে কান্না করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও শুনতে পাইলেন। আরে এমন ভাবে কিসের কান্নার আওয়াজ শোনা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কেউ না, আমি যে খেজুর গাছের ভিতরে ট্যাগ লাগাইয়া খুতবা দিতাম, ওই খেজুর গাছটা মানুষের মতো হাউমাউ করে কান্না করতেছে। কেন কান্না করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এতদিন পর্যন্ত আমার সাথে ট্যাগ লাগাইয়া আপনি খুতবা দিতেন, আজকে নতুন মিম্বার হওয়ার পরে আমাকে বাদ দিয়ে দিলেন, আমার কি উপায় হবে? আমি মরা খেজুর গাছ হওয়ার কারণে আমি বাদ হয়ে গেলাম। উস্তুনে হান্নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহের বেদনায় গুন 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 করে কান্না করে। উস্তুনে হান্নানা আজ হযরে রাসূল লা নামিজাদ হাম চুয়ার বাবে উকুল। উস্তুনে হান্নানাকে আমার নবী জানায়া দিলেন, এ উস্তুনে হান্নানা, একটা মানুষ মরার পরে যেমন দাপন হয়, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তাকে হাসরের ময়দানে সুপারিশ করব, আর উস্তুনে হান্নানাকেও আল্লাহ দরবারে সুপারিশ করবেন। আমার পয়গম্বর বললেন, তোমারও হাসরের ময়দানে তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মানার কারণে এত সম্মান, এত মান মর্যাদা বেড়ে গেল। সাহাবায়ে কেরাম এত সম্মান, যেই মানুষগুলো জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিণত ছিল, ওই মানুষগুলোর মান সম্মান এত দামি হয়ে গেল। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মানুষগুলো রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। আজকে মুসলমান ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাইনা আমাদের যুদ্ধের ময়দানেও যাওয়া লাগে না, জিহাদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো জড়ানো লাগে না, আর মানুষের প্রতি মজলুমের প্রতি জুলুমের শিকার হওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর আমলগুলো বলে দিয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবা, রমজান মাসের রোজাগুলো রাখবা, ঠিক মতন কোরআন শরীফ তেলাওয়াত করবা, পিতা মাতার খেদমত করবা, এই সমস্ত কাজ যদি করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সম্মানও বেড়ে যাবে। যে সাহাবীরা যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিরহের বেদনায় কত পাগল বাড়া ছিল, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা
বিবাহ করেছেন, বাসন করে গিয়ে শুনে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে, জমিন ছেড়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। হানজালা বাসর করতে গিয়া শুনে আমার নবী মায়ার নবী দুনিয়ায় নাই। আরে আমার মায়ার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি দুনিয়ায় থেকে কি লাভ হবে, আমি এই জমিনে থেকে কি করব? আমার মায়ার নবী যদি আর এই জমিনে না থাকে, আমি এত আমল কার জন্য করব? বাসর করে বিবাহের ডাক দিয়া কয়, বিবিকে ডাক দিয়া কয়, বিবি লুঙ্গি কাপড় নেও, তরবারি দেও, ওই কাফেরদের মোকাবেলায় আমার যুদ্ধ করতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া হানজালা যুদ্ধ করতে 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 নিজেও শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যেই সাহাবীরা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়া বলে, এ মায়ার নবী, হানজালা নামের মানুষটারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা বাসর ঘরে থেকে বিনা গোসলে তরবারি নিয়ে যুদ্ধে নেমে গেছি। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। আতুলে স্ত্রী বলে, মাওলার দরবারে বিয়ের রাত্রি না বসামি, চুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন, শহীদ হইলেন, নাপাক হালাতে
জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসাল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়াবে কুলোরে হানজালা শহীদ রে কলি জাসিরি সেরে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আদার রাতে কহিন বিবির তরে বিয়ের রাত্রি চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাতুলে স্ত্রী বলে মাওলারি দরবারে বিয়ের রাত্রি নবস্বামী সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মান এত সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে যে হানজালা বিবির মায়াতে করে পয়গম্বরের সাথে যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে রে ভাই রাসূলের সুন্নতটাকে যদি যে গলে লাগাইছে তার সম্মান বেড়ে গেছে তার মান বেড়ে গেছে তার মর্যাদাও বেড়ে গেছে ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন آخر آمد بود فخر الأولين রসুলের সুন্নতের এত দাম এত সম্মান এত মর্যাদা সাহাবায়ে কেরাম রসুলের সুন্নতটাকে এমন ভাবে আঁকড়াইয়া ধরলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতটাকে এমন ভাবে পালন করলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ঘনিষ্ঠ সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে উসমান
4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন একজন করে আশার মুবাশশারা 10 জন সাহাবা তারা জান্নাতের টিকিট পেয়েছে। এরপরেও নামাজে দাঁড়াইলে কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না। আরে আমার আসরের ময়দানে কি উপায় হবে? একটা আয়াত পড়তেন আর কান্না করতেন, চোখের পানিগুলো এমন করে বেয়ে পড়তো। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে আসরের ময়দানে আমার কি উপায় হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে তো কান্না করতেন, এমন আফসোস করতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরে তোমরা সাহাবারা আমাকে দেখতেছো, আমি অর্ধজাহানের খলিফা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। এরপর আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসলাম। এরপরে খলিফার মসনদে বসার পরে আমার মাথার মধ্যে একটা বোঝা চেপে গেল। আরে অর্ধেকটা জাহান, অর্ধেকটা পৃথিবীর শাসন করি আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি উমর অর্ধেকটা জাহানের পৃথিবীর শাসন করি। আল্লাহর কাছে আমি কি জবাব দেব, কিভাবে দাঁড়াইব? না জানি একটা কিছু রাখত, একটা কিছু সম্পদ আমার কারণে নষ্ট হয়ে যায় নাকি, এমন ভয় তাদের মধ্যে। আল্লাহর ভয় এমন ভাবে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। এক সময় একটা কাপড়ের খুঁত দেয়া গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী ওই কাপড়টা নিয়ে যাওয়ার পরে দেখে ওই কাপড়ের মধ্যে খুঁত দেখা যায়। পরে আয়েশা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাপড়টা ফেরত নিয়ে আসলো, তখন বলে, আম্মা জান আপনি কেন এই কাপড়টা ফেরত নিয়ে আসলেন? বলেন এই কাপড়টার মধ্যে ছিদ্র দেখা যায়, এই কাপড়টা তো আমি নিতে পারবো না, এই কাপড়ের মধ্যে ছিদ্র দেখা যায়। আরো আগে আসার দরকার ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অজর ধরে কান্না শুরু করলেন। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনি কেন কান্না করেন? এটা তো কোনো কান্নার বিষয় না। আরে আমি এই জন্য কান্না করি না, হাসরের ময়দানে যাওয়ার পরে, দাঁড়াইয়া যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আবু বকর তুমি আমল তো ঠিকভাবেই করছো, সুন্দরভাবেই আমল করছো, কিন্তু তোমার আমি আবু বকরের আমার উপরে যদি এই কথাটা আসে, তুমি আবু বকরের আমল আমার আল্লাহর কাছে পছন্দ হয় না, তখন ওই সময় আমি আবু বকর আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? সাহাবায়ে কেরামের এত সম্মান, এত মর্যাদা, এত মান, আল্লাহর ভয় তারা পরিপূর্ণভাবে এমন ভাবে অন্তরের মধ্যে ঢুকছে যে ভয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতো, অন্যত্র যাওয়ার পরে গুনাহ করত, কিন্তু হঠাৎ করে মনে পড়তো, আরে আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূলের সামনে থাকলে একরকম, রাসূলের সান্নিধ্যে থেকে চলে আসার পরে আমার মন অন্যরকম হয়ে যায়। আমি এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না না, পয়গম্বরের সান্নিধ্যে থেকে অন্যত্র চলে গেলে মনটা গুনাহ থেকে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটা ভুলের কিছু না। এই জন্য সামনে রমজান চলে আসতেছে, ওই দিকে যাওয়ার কোনো সময় নাই। আমি পয়গম্বরের সিরাত নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলোর উপর সুন্দরভাবে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।